নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 24-এর 10 নম্বর প্রশ্নের সমাধান করব। 10-এর যতগুলো প্রশ্ন আছে 1, 2, 3 সেগুলো আমরা সমাধান করব। খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক 10-এর। তবে এবার এই অঙ্কটা আমরা পড়ি। কি বলছে? ও কেন্দ্র যে কোনো একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস এবং বৃত্তের ওপর সি যে কোনো একটি বিন্দু। এবার এ, সি, বি, সি এবং ও সিকে যুক্ত করে দেখায়। তো এটুনটা পড়ার পরে আমাদের আগে ছবি আঁকতে হবে। কি? একটি বৃত্ত। বলছে ও কেন্দ্র যে কোনো একটি বৃত্ত। তাহলে আমি যে কোনো একটি বৃত্ত আঁকছি, ঠিক আছে? এর কেন্দ্র আছে ও। এ ও বি একটি ব্যাস বলেছে, ঠিক? তাহলে এটা যদি এ আর বি হয় তাহলে এ ও বি একটা ব্যাস, ঠিক আছে? এ ও বি যেহেতু ব্যাস, এবার বলেছে বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু। তাহলে আমি সি বিন্দুটা লিখছি এখানে। আর কি বলেছে আমাদের? সি যে কোনো বিন্দু হওয়ার পরে এবার এ সি, বি সি আর ও সিকে যুক্ত করতে হবে। এ সি যোগ করি, বি সি যোগ করি আর ও সি যুক্ত করতে হবে। এটা ধরো, ঠিক আছে? তাহলে এবার এইটা আমরা পেলাম ছবি। তাহলে এবার এই যে ছবিতে আমাদের কি আছে? ও এ সমান সমান ও বি সমান সমান কি? ও সি। কি এটা হলো? ও এ, ও বি আর ও সি সমান কেন? সমান কারণ হচ্ছে এই তিনটেই কিন্তু একটি ত্রিভুজের ব্যাসার্ধ। কি ত্রিভুজের বলছে? এই বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ, মাথাটা খারাপ হয়ে গেছে। কি বলছে? ও এ সমান সমান ও বি সমান সমান ও সি, এই তিনটে সমান কেন? এইটা তিনটে হচ্ছে একটা নির্দিষ্ট বৃত্তের ব্যাসার্ধ। তো বৃত্তের ব্যাসার্ধ কি হয়? একই থাকবে। একটি বৃত্তের তো 14 রকম ব্যাসার্ধ হবে না, একটি বৃত্তের একই রকম ব্যাসার্ধ হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ তাই জন্য সমান। আর একটা জিনিস কি? একটা জিনিস হচ্ছে কোণ এ সি বি, মানে এই কোণটা, কোণ এ সি বি সমান সমান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। কারণ কি? এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। লিখবো যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ। এই দেখো এটা ব্যাসার্ধ, তাই এটা অর্ধেক বৃত্ত, এটা অর্ধেক বৃত্ত, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ এগুলো কিন্তু লিখতে হবে আমাদের। এবার দেখো এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এসিবি, ত্রিভুজ এসিবি একটি সমকোণী ত্রিভুজ। আরও এখানে আরও দুটো ত্রিভুজ আছে, সেটা হচ্ছে ওসিবি আর ওএসি। ওসিবি আর ওসিএ, এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ আছে। আর একটি বড় ত্রিভুজ এসিবি বা এবিসি আছে। তো ত্রিভুজ এবিসি সেটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে লিখব ত্রিভুজ এ বিসি একটি সমকোণী ত্রিভুজ। এবার এখানে আমাদের লিখব কোণ এ সি ও সমান সমান কোণ ও এ সি। এটা কি হলো? কোণ এ সি ও, এই কোণটা আর এই কোণটা দেখো সমান হবে। কেন হবে সমান? এই যে দেখো ত্রিভুজটা এ ও সি, এই ত্রিভুজটার এই বাহুটার সমান। এই বাহুটা যদি সমান হয় তাহলে এই কোণটা সমান হবে। কারণ কি? একটি কি হচ্ছে? সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণ সমান হয়। কোন দুটি কোণ? যে দুটি বাহু সমান তাদের সংলগ্ন কোণ। তাহলে এই বাহুটা সমান, এদের সংলগ্ন কোণ এই কোণটা আর এই কোণটা। তাহলে এই কোণটার নাম কি? এসিও। দেখো এসিও। আর এই কোণটা কি? ওএসি। এই দুটো কোণ সমান হলো। আবার লিখব কোণ এইটা ত্রিভুজে, দেখো এবার এই কোণটা আর এই কোণটা সমান হবে। কেন সমান হবে? কারণ হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এই ত্রিভুজটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে লিখব কোণ ও সি বি ইকুয়ালস টু কোণ ও বি সি। ব্যাস, এই দুটো কোণ আমাদের সমান হয়ে গেল। বুঝতে পারলাম? তাহলে এইটুনটা জানার পরে এবার আমরা প্রমাণগুলোতে যাব এবং অঙ্কগুলোতে যাব বলতে পারি। তাহলে বলেছে কি? ট্যান অফ কোণ এ বি সি। কোণ এ বি সি কোনটা? কোণ এ বি সি এই কোণটা, ঠিক তো? এই কোণটা কোন কোণের সাথে সমান? এই কোণের সাথে সমান।
ঠিক না, কোণ ও সি বির সাথে সমান, ঠিক তো, ও সি বির সাথে সমান। লিখব ট্যান অফ কোণ ও সি বি, ও সি বি না এটা, হ্যাঁ ও সি বির সাথে সমান, ঠিক। এ বি সি বলেছে, ও সি বির সাথে সমান, এই কোণটা এই কোণের সাথে সমান, ঠিক তো। এবার এই যে কোণটা আছে, এই কোণটা আমাদের হচ্ছে কি 90 থেকে এটা বাদ দিলে পেয়ে যাবো আমরা, ঠিক না। তাহলে লিখতে পারি কি ট্যান অফ 90 মাইনাস এই কোণটায় কি লিখতে পারবো আমরা, ট্যান অফ 90 মাইনাস এই কোণটা, কোণ এ সি ও। এবার ট্যান অফ কোণ এসিও হয়ে গেল কি কট অফ কোণ এসিও। দেখো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। বুঝতে না পারলে আরেকবার বলছি আমি, দেখে নাও। ট্যান এবিসি দেওয়া আছে তো, ছবিটা দেখবে এবার। ট্যান এবিসির সাথে এ বিসি এই কোণটা, এই কোণের সাথে আমাদের এই কোণ সমান না, তাহলে এই কোণটাই লিখেছি। কি আছে এই কোণটার নাম, ও সিবি বা বিসিও যা আছে, ও সিবি লিখলাম আমি, কোণ ও সিবি, ঠিক। এবিসির সাথে ও সিবি সমান, আমি তার আগে সব কিছু লিখে দিয়েছি। এবার ও সিবি কী দেখো, ও সিবি কোণটা, ও সিবি এই কোণটা হচ্ছে, এই পুরো কোণটা তো 90 ডিগ্রি, 90 থেকে এই কোণ বাদ দিলে আমরা এই কোণটা পাই, এই অর্ধেক কোণটা বাদ দিলে এই কোণটা পাই। তাহলে অর্ধেক কোণটা কী আছে আমাদের, এই অর্ধেক কোণটা আছে আমাদের এ সি ও, তাহলে ওটাই লিখলাম 90 মাইনাস কোণ এসিও। এবার ট্যান অফ 90 মাইনাস থিটা কী হয়, কট থিটা, ব্যাস কট এসিও লিখে দিলাম। কট এসিওটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, ব্যাস আমাদের প্রমাণিত হয়ে গেল। এই টুনটাই অঙ্ক। এবার আমরা করবো হচ্ছে 2 নম্বর, ঠিক। 2 নম্বরে কী বলেছে দেখো, ছবিটা আমাদের বারবার কিন্তু মাথায় রাখতে হবে, তবে হবে অঙ্ক। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, আগের অঙ্কটাতে এলএইচএস লিখে দিলাম। 2 নম্বরে বলেছে সাইন স্কোয়ার কোণ বিসিও প্লাস সাইন স্কোয়ার কোণ এসিও। এবার দেখো বিসিও কোণটা, বিসিও এই কোণটা, এই কোণের সাথে কোণ সমান, এই কোণটা সমান, বা এই কোণটা বলতে পারবি 90 মাইনাস এই কোণটা এসিও, তাহলে আমি 90 মাইনাস ওটাই করবো। বলছে কি সাইন স্কোয়ার বিসিওর জায়গায় কী লিখতে পারি, 90 মাইনাস, দেখো বিসিও এটা, এবার 90 মাইনাস এই কোণটা মাইনাস করছি, এসিও, কোণ এসিও প্লাস সাইন স্কোয়ার কোণ এসিও রেখে দিলাম। সাইন 90 মাইনাস থিটা কী হয়, কস স্কোয়ার কোণ এসিও প্লাস সাইন স্কোয়ার কোণ এসিও। এটা একটা কোণ, যে কোনো সূক্ষ্ম কোণ এটা, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কী হয়, 1 হয়। ব্যাস আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। এটাই রাইট হ্যান্ড সাইডে ছিল, ঠিক না। ব্যাস এবার আমাদের 10-এর 3 নম্বর প্রশ্ন আছে, যেটা আমরা করব। 10-এর 3 নম্বরটা দেখি কি আছে। 10-এর 3 নম্বরে দেখো বলেছে কসেক স্কোয়ার কোণ সি এ বি, কসেক স্কোয়ার কোণ সি এ বি -1, ঠিক আছে। তো কসেকের যে আছে কোণ সি এ বি কোণটা কোণ, এই কোণটা, ঠিক না। সি এ বি আমাদের হচ্ছে এই কোণটা সি এ বি, এই কোণটার সাথে কোন সমান, এই কোণটা সমান, এই কোণের সাথে আমাদের এই কোণটা সমান, তা লিখবো এ সি ও, ঠিক। আর লিখবো কসেকের জায়গায় আমরা লিখবো এখানে কি কোণ এ সি ও -1। এবার কোণ এ সিও এই কোণটা, এবার এই কোণটা যে আমরা কী লিখতে পারি, এই কোণটা যা লিখতে পারি আমরা 90 মাইনাস এই কোণটা, ঠিক না। তাহলে লিখতে পারি কসেক স্কোয়ার 90 মাইনাস কোণ, এই যে এই কোণটা আছে তা লেখা যাবে কি 90 মাইনাস কোণ ও সিবি, কোণ ও সিবি -1। কসেক 90 মাইনাস থিটা কী হয়, সেক থিটা, তাহলে সেক স্কোয়ার কোণ ও সিবি -1, ঠিক।
এবার দেখো সেক ওসিবি, ওসিবি কোনটা কোন আমাদের, ওসিবি এই কোনটার সাথে এই কোনটা সমান, ঠিক না? তাহলে এ বি সি কোণের সাথে সমান, লিখবো কোণ এ বি সি। সেক স্কোয়ার কোণ এ বি সি -1, সেক স্কোয়ার থিটা -1 কী হয় আমাদের ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার কোণ এ বি সি। দেখো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, ব্যাস প্রমাণিত হয়ে গেল আমাদের। ব্যাস আমাদের 10 নম্বর যে প্রশ্ন আছে সেটা কমপ্লিট। এরপরে আমাদের লাস্ট ভিডিও করব একটা, যেটা হবে 11 নম্বর প্রশ্নের জন্য সমাধান, এবং তারপরে এই চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই চ্যাপ্টারে তোমাদের যদি উদাহরণগুলো করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই বলবে, একটা ভিডিওতে আমি করে দিব।